তুমি ভাবছো যে তুমি বিশেষ কিছু জিতে নিয়েছো, কিন্তু না, এ সেরকম মূল্যবান কিছু নয়। আবু বকরকে বলো যে এর দাম বড় জোর 3 স্বর্ণ মুদ্রা হতে পারে। তিনি তোমাকে এর জন্য 100 স্বর্ণ মুদ্রা দিতেও রাজি ছিলেন। এত অত্যাচার নির্যাতনের পরও মুহাম্মদ তার কার্যক্রম অব্যাহত রেখেছে। আমি বুঝতে পারি না যে সমস্ত লোক বাইরে থেকে আমাদের কাছে আসে তাদেরকে সে কিভাবে ধর্মান্তরিত করে। উত্তরটি সহজ, এটা হচ্ছে তার কোরআন, তার সেই তথাকথিত আল্লাহর বাণী। এগুলো কতগুলো অলস মিষ্টি কথা ছাড়া কিছুই নয়। আপনার প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি আবু জাহেল, ওগুলো শুধুমাত্র কতক মিষ্টি কথাই নয়, ওই কথার নিগড় শক্তি অনেক বেশি, একেবারে জাদুকরী। জাদুকরী? হ্যাঁ, এটাই একমাত্র যৌক্তিক কারণ। ঠিক আছে, তবে আমরা তাকে অবশ্যই এই জাদুকরী কাব্য প্রচার থেকে নিবৃত্ত করব। আবু তালেব, আমরা আপনার কাছে এসেছি একটি বড় আরজি নিয়ে। যদিও এর পূর্বে আমরা একই আরজি আপনার কাছে নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম যে আপনি আপনার ভ্রাতুষ্পুত্রকে নিবৃত্ত করুন, কিন্তু আপনি কিছুই করেননি। মক্কার লোকদের শান্তি বিনষ্ট করছে। আবার সেই তো কয়েক বছর পূর্বে মক্কার শান্তি এনে দিয়েছিল, তখন তোমরাই তার জ্ঞান আর বুদ্ধির প্রশংসা করেছিলে। মনে করে দেখো, যখন কাবা পুনর্নির্মাণ করা হচ্ছিল, কালো পাথর স্থাপন নিয়ে একে অপরকে হত্যা করতে উদ্যত ছিলাম, তখনই তো আপনি তাকে জলদি থামান, নইলে অন্য কেউ। চুপ করুন বলছি। আপনি কি চান যে কুরাইশদের মধ্যে আবার সংঘাত বাঁধুক, রক্তপাত ঘটুক? আপনি আমার অবস্থানটা বোঝার চেষ্টা করুন আবু তালিব। আমাদের মধ্যে শান্তি বজায় রাখা ক্রমশই জটিল হয়ে পড়ছে। আপনি আপনার ভ্রাতুষ্পুত্রের সঙ্গে কথা বলুন। ঠিক আছে, মক্কার শান্তির জন্য আমি তার সাথে কথা বলবো। আসো মুহাম্মদ, দরজাটা বন্ধ করে দাও, এখানে বসো। বাবা, কুরাইশরা দাবি করছে তুমি যেন তোমার প্রচার কার্য বন্ধ করে দাও। যদি তুমি তা না করো, তাহলে আমার ভয় হয় যে আমি হয়তো তোমাকে রক্ষা করতে পারবো না। আমি একজন বৃদ্ধ মানুষ, আমি তো তাদের সঙ্গে লড়াই পেরে উঠবো না। আমার প্রতিবেশী, আমার গোত্র, যাদেরকে আমরা সারা জীবন ধরে চিনে আসছি, তারা সবাই আজ একই কথা বলছে। তুমি যা প্রচার করছো তা কি এতই গুরুত্বপূর্ণ যে এর জন্য আমাকে তোমাকে প্রাণ দিতে হবে, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে দিতে হবে? দোহাই লাগে, মক্কার শান্তির জন্য তোমার এই কাজ বন্ধ করো বাবা, বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার এহেন অনুরোধে মনে মনে অত্যন্ত ব্যথিত হলেও দৃঢ় কণ্ঠে বললেন যে তারা যদি তার ডান হাতে সূর্য আর বাঁ হাতে চন্দ্র এনে দেয়, তবুও তিনি যা করছেন তা থেকে নিবৃত্ত হবেন না। প্রয়োজনে তিনি এ পথে জীবন পর্যন্ত শেষ করে দেবেন। মুহাম্মদ, ঠিক আছে, চালিয়ে যাও, যেমনটা তুমি ভালো বোঝো। তবে এই বৃদ্ধ কোনো দিন তোমাকে পরিত্যাগ করবে না, কোনো দিনও না। আমরা সবাই মুহাম্মদের একই গোত্রের লোক, তাই আমরা তার পাশে দাঁড়াবো এবং যে কোনো মূল্যে তাকে রক্ষা করব। কেন আমরা একজন ব্যক্তির জন্য এই গোটার মক্কার দুশমনে পরিণত হব? কারণ সে আমাদের ভ্রাতুষ্পুত্র এবং কারণ সে কোনো অন্যায় কাজ করছে না। বীর হামজার কথা শোনো। ভালো যে তুমি তরবারি চালনায় অত্যন্ত দক্ষ, আর সেই জন্যই মুহাম্মদ তোমাকে তা ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেছে। ঠিক আছে, আমি এর জন্য মরতে প্রস্তুত নই, কারণ সে বলে বেড়াচ্ছে যে কোন স্বর্গদূতের সঙ্গে নাকি তার সাক্ষাৎ হয়েছে। হামজা,
তুমি এসেছো? কেন, কি হয়েছে? আবু জাহেল তোমার ভাইয়ের ছেলেকে অপমান করেছে। পুরো নগরীর বাসিন্দাদের সামনে তাকে লজ্জিত হতে হয়েছে। তার অপরাধ কি করেছিল সে? কিছুই না, শুধু এই দিক দিয়ে হেঁটে গিয়েছিল। আজ সকালে মোহাম্মদ এখানে প্রার্থনা করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ হামজা, তোমাদের কেউ কি আমার সঙ্গে লড়াই করতে চাও? বলো, চাও? চাইলে আসতে পারো। তোমাদের কত বড় স্পর্ধা যে আমার ভ্রাতুষ্পুত্র গায়ে হাত দিল, যেখানে আমি স্বয়ং তার প্রচারিত ধর্মে ঈমান এনেছি। আমি জানতাম না যে আপনি মুহাম্মদকে অনুসরণ করেন। আগে করতাম না, এখন করি। না, এটা হতে পারে না। এখন আমাদের কি করা উচিত? এদের সব কটাকে শাস্তি দাও। আমার স্বামী কোথায়? এই মুহূর্তে মোহাম্মদকে অস্বীকার কর, নইলে মরবি। বল, বল বলছি। বলো মা, বলো। তারা যা শুনতে চায় তাই বলে দাও। তোর পুত্রের কথা শোন সুমাইয়া, জীবনটা বাঁচা। আমাকে সঠিক করে বলো দেখি আম্মার, শুধু পৃথিবীতে বেঁচে থাকার জন্যই কি তুমি আল্লাহ আর তার রাসূলকে অস্বীকার করবে? না মা, না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই আমার সাথে তামাশা করছিস? তাহলে এগুলোই তোর জীবনের শেষ কথা। শুকরিয়া আল্লাহর যে তিনি এখনো আম্মারকে বাঁচিয়ে রেখেছেন। কেমন আছে সে? মন্দ নয়, স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা করছেন, কিন্তু তিনি আমাদের সকলকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন আমাদের জীবন রক্ষার জন্য। হ্যাঁ, আবিসিনিয়ায়। একজন খ্রিস্টান সেখানকার শাসক, তবে খুব দয়ালু ব্যক্তি। তিনি আমাদেরকে তার রাজ্যে বসবাসের অনুমতি দেবেন। প্রথমে আমরা কয়েকজন সেখানে গিয়ে বাদশাকে বোঝানোর চেষ্টা করব। আজ রাতেই আমরা রওনা হতে চাই, তবে আমার কিছু বলবান লোকের প্রয়োজন হবে। ঠিক আছে মালিক, তুমি যাও। আল্লাহ চাহে তো আমরা ভালো থাকবো। বসিনা থেকে আমাদের পথ চলা অব্যাহত রাখা উচিত। পরীক্ষা ধরে আমরা এগিয়ে যাব, আশা করি কেউ বুঝতে পারবে না। চলো। এতক্ষণে তারা হয়তো আবিসিনিয়ায় পৌঁছে গেছে। খালিদকে বলুন কিছু লোক নিয়ে সে তাদের পিছু ধাওয়া করুন। তাদেরকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। মক্কায় কোনো বিদ্রোহীকে সহ্য করা হবে না। আমর, তোমাকে আবার এখানে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এগুলো সব আপনার উপঢৌকন। তোমার উদারতায় আমি সত্যি অভিভূত। বাদশা নামদারের শান অবশ্য